আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাজমিস্ত্রিরা কাজ করতেছে। ভিতরে প্লাস্টারের কাজ চলছে। আচ্ছা, কি পুরো 4 ফিট ওয়াল পুরোটা কমপ্লিট করবেন না পরে? ওই সাইডটা তোলা আগে করছেন, ওই সাইডে তোলা যাবো। এই দুইটা হইতেছে আমার টয়লেট। এটা অ্যাটাচ টয়লেট। এখানে হাই কমেন্ট বসবে, এখানে লো কমেন্ট বসবে। এটা বাইরের কমন টয়লেট। দেখতে পাচ্ছেন এই যে টয়লেটের দরজা দিতে থাকবে, আর ওই কমরে এই টয়লেটের দরজা থাকবে এই দিক দিয়ে। আচ্ছা, পুরোপুরি প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে না এই দিয়ে? আর দুইটা খাম পড়ছে, খুঁটি পড়ছে ভিতরে। এই দুইটা খুঁটি থাকবই। হ্যাঁ, ভিতরে থাকলে কি হয়? আমার বাড়ির মিটারের কাজ করা হচ্ছে। আজকে মিটার লাগানো হবে। এটা কি এটা দেননি কোন, এটা ছাড়া হবে না। হ্যাঁ, বোর্ড। হ্যাঁ, বোর্ড লাগবে। এই যে লাইন দেওয়া থাকে না, পরে ওয়ারিং তো পরে করবো। এই লেগে কি বোর্ডে আমি আনি নাই। না, এটা এটা মিটারের সাথে বোর্ড লাগবে। কাটা শেষ। কারেন্ট গেছে নাইবা না, আছে কারেন্ট। দিই হ্যাঁ, সাবধানে। ইহি, জ্বলন্ত কারেন্ট হচ্ছে। একটু হাত গেলে তো শেষ না। অনেকটা ভিড়া বাবা। মানে তার যা কারেন্ট গেছে গা। ওটা কেন বাইরে চলবো? ওটা কিন্তু ওখানে যাওয়ার কথা বল, যাব না? কাশ্মীরে তো
যেমন লাইট যাবো না কারেন্ট আসতে বোঝা যাবো না হ্যাঁ চেক করবো লাইট তো তোলার কথা হ্যাঁ লাইট জ্বলছে বাতি জ্বলছে লাল বাতি ভাইয়া ভাইয়া তোমার ঘরে কারেন্ট আইছে বাতি কি পারতেছে আর্থিং আর্থিং করতেছে নি অফিস ওকে হ্যাঁ খাইয়া রয়েছে ধোয়া রং করে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন প্রথম কালো রং করছে এখন এর উপর লাল রং করতেছে বর্ডার একটা বর্ডার দেওয়া হইব তাই না লাল রঙের একটা খালি বর্ডার থাকবো পার্সোনালি টানিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ঘরে কি অবস্থা কতটুকু কাজ হয়েছে ডোয়ার কাজ শেষ নিচে রং করা শেষ বাথরুমের ওয়াল তোলা শেষ ফ্লোর করা বাকি আর সামনে এই সিঁড়ি কাজটা বাকি দিয়েছে মোটামুটি কাজ শেষ রাজমিস্ত্রিদের কাজ দেখতে পাচ্ছেন এটা একটা রুম এই রুমটা খুব ছোট হয়েছে রুমটা খুব ছোট হয়েছে এটা একটা টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা লো কমন থাকবে এখানে টয়লেট কমন টয়লেট এটা একটা রুম হবে এটা একটা রুম হবে আর ওইটা আপাতত পুরোটা নরম মাটি ছিল তাই এটা করি নেই এখন এটা কিছুদিন পরে করবো কিছু মাটিটা বসাইয়া কিছুদিন গোটার মধ্যে বসামো তারপরে এখানে করবো আমার মিটার আসা পড়ছে আমার মিটার দিয়ে কাঠ মিটার এই মিটার দিয়ে আমি মোটর চালাইলাম আজকে প্রথম তো এইটা এই রুমের জন্য একটা বাথরুম অ্যাটাচ টয়লেট এখানে হাইকমান্ড থাকবে এখানে হাইকমান্ড বসানো হবে এই টয়লেটে হাইকমান্ড দেওয়ার কারণ হচ্ছে আমার মার জন্য উনি লো কমেড ইউজ করতে পারে না পায় সমস্যা উনি যখন আসবে তখন থাকবে তখন দেখা যাবে হাইকমান্ডের জন্য সমস্যা এই জন্য আগেই লো কমেড জায়গায় হাইকমেট দিয়ে দুইটা টয়লেট করলাম একটা টয়লেটের জায়গায় দুটো টয়লেট করা লাগলো আমার এই হচ্ছে আর ওই টয়লেটটা আমি অ্যাটাচ করে দিয়েছি যাতে কেউ ইউজ করতে না পারে শুধু আমার মা ইউজ করবে বা মা হোক বা বয়স্ক লোক যারা থাকবে আসবে যাতে পায়ে সমস্যা তারা ওই টয়লেটটা ইউজ করবে সামনে থেকে ভিউ অনেকটা এরকম হবে তারপর পিছন সাইডটা হবে
এখানে কাঠ দিয়ে রাখছে মানুষজন খালি হাতায়। জিনিসের দেখতে এরকম হবে। ফ্লোরের কাজ বাকি রয়েছে, এই জাস্ট এখন রাজমিস্ত্রির কাজ বাকি। এই ফ্লোরগুলো করবে, সিঁড়িটা করবে আর বাথরুমটা করবে। বাথরুমে প্লাস্টার করবে প্লাস হচ্ছে ফ্লোর করবে। এখন টাইলস করবো না, টাইলস কিছুদিন পরে করবো। কারণ যেখানেই ঘর করুক না কেন ওয়াল ফাইটা যায়। তো আমার চিন্তা হলো ওয়াল ফাইটা গেলে পরে ওইটার মধ্যে টাইলস করে দেবো। আমি ফ্লোরও একই অবস্থায় করবো। ফ্লোর যখন ফাটা দেবে, হয়তো বছরখানে ইউজ করার পর পুরো ফাটা দেবে, তখন ওই ফ্লোরের মধ্যে টাইলস করে ফেলামো, যাতে এই ফাটাটা সমস্যা না হয়। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।